আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি সেশন ম্যানেজ করবেন, অর্থাৎ বছর শেষে আপনি আপনার শিক্ষার্থীদেরকে কিভাবে নতুন সেশনে ট্রান্সফার করবেন। এখন যদি আমরা শিক্ষার্থীদের লিস্টে যাই, এখানে আমরা দেখতে পারবো বাই ডিফল্ট সেশন 2026 এটি লেখা আছে। যদি আমরা সার্চ আইকনে ক্লিক করি, আমরা এখানে শুধুমাত্র একটি সেশনই দেখতে পারবো, কেননা আমরা নতুন কোনো সেশন খুলিনি। নতুন সেশন খোলার জন্য শিক্ষার্থীদের লিস্ট ঠিক তার নিচেই সেশনস নামে একটি অপশন আছে, যেখানে বাই ডিফল্ট একটি সেশন অ্যাক্টিভ করা আছে। আমরা যদি নতুন সেশন খুলতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করব। এখানে সেশনের নাম লিখতে হবে, তো আমি লিখে দিচ্ছি শিক্ষাবর্ষ 47-48 হিজরি। যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য আপনি ব্যবহার করে থাকেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে যেভাবে ব্যবহার হয়, হতে পারে শিক্ষাবর্ষ 2026-27, তো আপনি সেভাবে লিখে নেবেন। ক্যালেন্ডার ধরন ইংরেজি থাকুক। তারিখ শুরু আমি দিয়ে দিচ্ছি জানুয়ারির 1 তারিখ থেকে আমার সেশন শুরু হবে এবং শেষ হবে হচ্ছে ডিসেম্বরের একেবারে 31 তারিখে। তারপর আমি এটিকে ডিএক্টিভ রেখে দিচ্ছি। যদি অ্যাক্টিভ করি তাহলে সেশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এটিকে ডিএক্টিভ রেখে তারপর কিছু বিষয় দেখাচ্ছি। সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেশনটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমার এই সেশনটি অ্যাক্টিভ রয়েছে এবং এই সেশনে আমার কোনো শিক্ষার্থীর সংখ্যা নেই। এখন শিক্ষার্থীদের লিস্টে যাওয়ার পর যদি আমি সার্চে ক্লিক করি, এখন দুটি সেশন দেখতে পাচ্ছি, সেশন 2026 আর আমি যেই সেশনটি নতুন খুলেছি শিক্ষাবর্ষ 1447-48। আমি যদি এই শিক্ষাবর্ষকে সিলেক্ট করি তাহলে এখানে কোনো তথ্য পাওয়া যায়নি এটি দেখাবে, কারণ হচ্ছে আমরা তো আমাদের নতুন শিক্ষাবর্ষে কোনো কিছু করিনি। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন এই শিক্ষার্থীদের লিস্টে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট সেশন 2026 আছে। এর কারণ হচ্ছে আমাদের এই সেশনটি অ্যাক্টিভ রয়েছে। যদি আমরা নতুন যে শিক্ষাবর্ষটি খুলে নিলাম সেটিকে অ্যাক্টিভ করে নেই এবং আপডেট করে দেই, এরপর শিক্ষার্থীদের লিস্টে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট আমাদের নতুন খোলা শিক্ষাবর্ষ 47-48 সেটি সিলেক্ট করা আছে এবং এই শিক্ষাবর্ষে আমাদের কোনো শিক্ষার্থী নেই। তো আমি এক শিক্ষাবর্ষ থেকে অন্য শিক্ষাবর্ষে কিভাবে শিক্ষার্থীদেরকে ট্রান্সফার করব সেটি এখন দেখাবো। আমি যে শিক্ষাবর্ষে আমার শিক্ষার্থী রয়েছে সেটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আপনি চাইলে প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষার্থীদেরকে একসাথেও ট্রান্সফার করতে পারেন, অথবা আপনি চাইলে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে ক্লাস ভিত্তিক করতে পারেন। তো যদি আপনি একসাথে অনেকগুলো ট্রান্সফার করতে চান, সেটির জন্য ক্রমিক নঙের এখানে 3 ডট আছে, সেখানে ক্লিক করছি, ম্যানেজ কলামে যাচ্ছি, চেকবক্স সিলেকশন এটিকে টিক দিয়ে দিচ্ছি। তাহলে ঠিক এখানে একটি নতুন কলাম তৈরি হয়েছে চেকবক্সে। আপনি চাইলে এখানে ক্লিক করে সমস্ত শিক্ষার্থীদেরকে একসাথে সিলেক্ট করতে পারেন, অথবা চাইলে আপনি জামাত ভিত্তিক করতে পারেন। আমি জামাত ভিত্তিক করে নিব, সেজন্য আমি যে কাজটি করব, আমি নাজেরা বিভাগ 2য় শ্রেণী এটিকে সিলেক্ট করে এখানে লিখে দিচ্ছি। তাহলে শুধুমাত্র আমার এই শিক্ষার্থী ফিল্টার হয়ে যাবে। তারপর আমি এখানে ক্লিক করে সবাইকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমার 70 জন শিক্ষার্থী রয়েছে। এরপর আমি এখানে ক্লিক করছি। এখন যে সেশনে ট্রান্সফার করতে চাচ্ছি সেটিকে সিলেক্ট করে দেব। আর নতুন সেশনে যাওয়ার পর সে কি পড়বে, যদি কোনো নতুন জামাতে পড়ে থাকে, অর্থাৎ সে যদি এই প্রতিষ্ঠানে সামনের বছর ভর্তি হয়, তাহলে তো আমি জামাত সিলেক্ট করব, অন্যথায় আমি এভাবেই রেখে দিব। আর স্ট্যাটাস দিয়ে দেব হচ্ছে সমাপ্ত। আর যদি নতুন জামাতে ভর্তি হয় তাহলে আমি এখান থেকে লিখে দিব, আমি ধরে নিচ্ছি সে হিফজ বিভাগের প্রথম গ্রুপে ভর্তি হচ্ছে। ভর্তির ধরন অর্থাৎ কিভাবে সে হচ্ছে, নিয়মিত, স্থানান্তর, উন্নীত, অবনমিত বা পুনরায় ভর্তি। সাধারণত বছর শেষে পুনরায় ভর্তি হয়ে থাকে, তো আমি এটি দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে সে এই শিক্ষাবর্ষে কিভাবে আছে, চলমান নাকি তার পড়াশোনা শেষ নাকি ডিএক্টিভ থাকবে, আমি চলমান দিয়ে দিচ্ছি। আর যদি এমন হয় যে তারা একেবারে চলে যাচ্ছে, তাহলে আমি জামাতের নাম সিলেক্ট করব না, 1 নাম্বার। তারপর হচ্ছে আমি স্ট্যাটাস দিয়ে দিব সমাপ্ত, অর্থাৎ তাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। তারপর আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তো আমি এক কাজ করি, কেন খুঁজে পাওয়া যায়নি, কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত শিক্ষার্থী ছিল তাদেরকে ট্রান্সফার করেছি 1 নাম্বার, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে আমাদের ফিল্টার করে নিয়েছি, তাই আমি ফিল্টার কেটে দিচ্ছি। কেটে দিলে সমস্ত শিক্ষার্থী চলে এসেছে। আর আমি যদি এখন নতুন শিক্ষাবর্ষটিকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হিফজ বিভাগ, হিফজ 1 নং গ্রুপ এখানে ট্রান্সফার করেছিলাম তাদেরকে। এই 70 জন শিক্ষার্থী চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি 70 এখানে লেখা আছে। তো এভাবে চাইলে আপনি মাল্টিপল সেশন এখন থেকে ম্যানেজ করতে পারবেন। সেশনসে যাওয়ার পর আমি কিছু বিষয় দেখাচ্ছি।
এক নম্বর হচ্ছে আমার এই সেশনটি অ্যাক্টিভ করা আছে, আমি একটু রিফ্রেশ দিয়ে নেই যাতে করে এখানে এই সেশনে কতজন শিক্ষার্থী আছে আমি যেন দেখতে পারি। তো আমি রিফ্রেশ দিয়ে নিয়েছি, এজন্য দেখতে পাচ্ছি যে আমার এই সেশনে 70 জন শিক্ষার্থী আছে, কারণ আমরা মাত্র 70 জনকে ট্রান্সফার করেছি। তো এখন থেকে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষ ম্যানেজ করে কোন শিক্ষাবর্ষের কোন ক্লাসে কতজন শিক্ষার্থী কে কে ছিল এগুলো আপনি যে কোনো সময় দেখতে পারবেন। অনেক সময় প্রয়োজন পড়ে যে অমুক শিক্ষাবর্ষে দাওরা হাদিসে কতজন শিক্ষার্থী এবং কে কে ছিল তাদের লিস্ট বের করার, তো আপনি চাইলে এখন থেকে খুব সহজেই বের করতে পারবেন। এখানে কিছু বিষয় বুঝিয়ে দেই, যেমন এই সেশনটি অ্যাক্টিভ করা আছে, তো চাইলে আমি এটিকে ডিলিট করতে পারবো না। ডিলিট করতে গেলে আমাকে বলবে যে দুঃখিত, অ্যাক্টিভ সেশন ডিলিট করা সম্ভব নয়, দয়া করে প্রথমে এটিকে আনঅ্যাক্টিভ করুন। তো আমি যদি এখন এটিকে আনঅ্যাক্টিভ করি, যদি আমি আনঅ্যাক্টিভ করে আপডেটে ক্লিক করি, তাহলে অত্র প্রতিষ্ঠানের একমাত্র অ্যাক্টিভ সেশনটি ডিলিট করা সম্ভব নয় এমনটি দেখাবে। সেজন্য আমি কি করব, প্রথমে আমি অন্য আরেকটি সেশনকে অ্যাক্টিভ করে নিচ্ছি, তারপর আপডেট করে দিচ্ছি। এখন চাইলে আমি এই সেশনটিকে ডিলিট করে দিতে পারবো। অর্থাৎ আমি যদি ডিলিট করে দেই তাহলে তো সেই সেশনের শিক্ষার্থী ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনার অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থী যেভাবে ছিল সেভাবেই বাকি থাকবে। যদি এমন হয় যে আমি এমন একটি সেশন খুলে নিলাম, ধরে নিচ্ছি আমি আরেকটি শিক্ষাবর্ষ খুলে নিচ্ছি, এবং আমি এখানে তারিখ জাস্ট দিয়ে দিচ্ছি জানুয়ারি এবং এটিকে দিয়ে দিচ্ছি ডিসেম্বর, তারপর আমি এটিকে সেভ দিচ্ছি। এখন যদি আমি এটিকে অ্যাক্টিভ করি এবং এটিকে ডিলিট করে দেই, এখানে আমার 604 জন শিক্ষার্থী রয়েছে এবং আমার নতুন যে সেশন আমরা খুললাম সেখানে আমার কিন্তু কোনো শিক্ষার্থী নেই। অর্থাৎ আমি এমন এক সেশনকে ডিলিট করে দিচ্ছি যেখানে আমার 604 জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু আমার অ্যাক্টিভ সেশনে কেউ নেই। যদি আমি এটিকে ডিলিট করে দিই তাহলে সফটওয়্যার প্রথমে চেক করবে যে আমার কোন সেশনটি অ্যাক্টিভ রয়েছে, সেই অ্যাক্টিভ সেশনে এই 604 জন শিক্ষার্থী আছে কিনা। যদি না থাকে তাহলে সফটওয়্যার প্রথমে এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে অ্যাক্টিভ সেশনে ট্রান্সফার করে দিবে, তারপর এটিকে ডিলিট করে দিবে। ডিলিট করে দিয়েছি, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার যে অ্যাক্টিভ সেশন যেটি আমরা মাত্রই তৈরি করেছি সেখানে সফটওয়্যার 604 জন শিক্ষার্থীদেরকে ট্রান্সফার করে দিয়েছে। এখন আমি শিক্ষার্থীদের লিস্টে গেলে তাদের লিস্ট দেখতে পারবো। তো চাইলে আপনি এভাবে সেশন থেকে সেশন ট্রান্সফার করে দিতে পারেন যদি আপনি সমস্ত শিক্ষার্থীদেরকে একসাথে ট্রান্সফার করতে চান, আর যদি আপনি আলাদা আলাদা দেখে দেখে করতে চান সেটাও করতে পারেন। ধরে নিলাম ইবতেদায়ী আউয়াল এই জামাতের শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তো আমি কি করব, যেমন আপনার প্রতিষ্ঠানে হতে পারে দাওরায়ে হাদিস, হতে পারে অন্য কোনো ক্লাস, যেটাই হোক না কেন, যদি এমন হয় যে এটাই আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ ক্লাস তাহলে আপনি সেটিকে কিভাবে ম্যানেজ করবেন। তো আমি ধরে নিচ্ছি ইবতেদায়ী আউয়াল এটি আমাদের একটি ক্লাসের নাম, আমরা আরবিতে লিখেছি, আপনি চাইলে বাংলাতেও লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্রমিক নঙে যাওয়ার পর ম্যানেজ কলামে যাচ্ছি, চেকবক্স দিয়ে দিলাম, এরপর আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমি এখানে ক্লিক করছি এবং আমি এখানে টার্গেট সেশন আমি দিব না, কিছু দিব না, আমি শুধুমাত্র তার স্ট্যাটাসকে দিয়ে দিব সমাপ্ত, অর্থাৎ তাদের পড়াশোনা শেষ। তারপর আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পর যদি আমরা ডান পাশে আসি তাহলে দেখতে পাচ্ছি স্ট্যাটাস এখন টিক চিহ্ন দেওয়া আছে, আমি মাউসের কার্সার নিলে দেখাচ্ছে সমাপ্ত। আর যদি অন্যান্য থাকে, অন্যান্য যে শিক্ষার্থী আছে, এই যে এই চিহ্ন মানে হচ্ছে চলমান, সে রানিং শিক্ষার্থী, এই চিহ্নের অর্থ হচ্ছে সে ডিএক্টিভ, অর্থাৎ সে প্রতিষ্ঠানে আছে কিন্তু কোনো কারণে সে প্রতিষ্ঠানের ভিতরে নেই, অর্থাৎ সে অ্যাক্টিভ স্টুডেন্ট না। অ্যাক্টিভ ডিএক্টিভ করা একেবারে সহজ, জাস্ট এখানে ক্লিক করবে, আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে ডিএক্টিভ হয়ে যাবে। ডিএক্টিভ শিক্ষার্থী এবং যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তারা সফটওয়্যারের অন্যান্য জায়গায় আসবে না। অর্থাৎ আপনি যদি রেজাল্ট ম্যানেজ করতে যান তাহলে রেজাল্ট ম্যানেজ করার সময় যাদেরকে ডিএক্টিভ করে রাখা হয়েছে এবং যাদের পড়াশোনা শেষ তাদের তথ্য আপনার সেখানে আসবে না, অর্থাৎ শুধুমাত্র রানিং শিক্ষার্থীর তথ্যগুলোই আপনার সফটওয়্যারে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।